আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, রকিবুল 24 এর ট্যাবলেট শর্ট ক্লাস 11 তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফর্ম অফ ভার্ব বেসিক ক্লাস। পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে, এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র 350 টাকায়। কুরিয়ার চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে এখন এই রকিবুল 24 এর নম্বর 01744559475 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখো 350 টাকা। রাইট ফর্ম অফ ভার্ব বেসিক রুল। তো দেখো, রাইট ফর্ম অফ ভার্ব করতে হলে অবশ্যই তোমাদেরকে কনজিকুয়েশন অফ ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো মুখস্থ করতে হবে। যেমন দেখো, আস্ক জিজ্ঞেস করা, এর পাস্ট ফর্ম হলো আস্কড, পাস্ট পার্টিসিপল ফর্মও হলো আস্কড। এরপরে দেখো ক্লিন পরিষ্কার করা, এর পাস্ট ফর্ম হলো ক্লিনড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও হলো ক্লিনড। এরপরে দেখো ড্রিম স্বপ্ন দেখা, এর পাস্ট ফর্ম হলো ড্রিমড এবং পাস্ট পার্টিসিপল হলো ড্রিমড। অনুরূপভাবে দেখো এনজয় উপভোগ করা, এর পাস্ট ফর্ম হলো এনজয়েড এবং পাস্ট পার্টিসিপল হলো এনজয়েড। তো তোমাদেরকে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তোমরা এই ওয়ার্ডগুলো একদম মুখস্থ করে নাও। স্ক্রিনের মধ্যে যে ওয়ার্ডগুলো দেখতেছো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং তোমাদের যাদের কাছে শিওর পাস সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের এই পেজগুলো একদম মুখস্থ করো, কারণ এগুলো ছাড়া কখনোই রাইট ফর্ম অফ ভার্ব এবং WS কোশ্চেন করা সম্ভব হবে না। তোমরা এগুলো একদম মুখস্থ করে নাও। এখন আমি তোমাদেরকে ভার্ব প্লাস আইএনজি করার নিয়ম শেখাবো, কারণ রাইট ফর্ম অফ ভার্বে অনেকগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সাথে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ তোমরা কিভাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা তার নিয়মটুকু এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তো দেখো, কোন ভার্বের শেষে যদি কি থাকে, ই থাকে, কোন ভার্বের শেষে যদি ই থাকে তাহলে ই কে বাদ দিয়ে তোমরা আইএনজি যুক্ত করবা। যেমন কাম, তো দেখো কামের শেষে কি আছে, ই আছে, তো ই কে বাদ দিয়ে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। অনুরূপভাবে দেখো গিভ, গিফের সাথে শেষে কি আছে, ই আছে, ই থাকলে ই কে বাদ দিয়ে আইএনজি যুক্ত করতে হবে। অনুরূপভাবে তোমরা এগুলো পড়ে নিও। হ্যাভ থেকে হ্যাভিং, লাভ থেকে লাভিং, মেক থেকে মেকিং, রাইট থেকে রাইটিং। কিন্তু যদি সর্বশেষে দুইটা ই থাকে অর্থাৎ ই যদি ডাবল থাকে তাহলে সেখানে তোমাদেরকে আর ই কে লোপ করা যাবে না, অর্থাৎ ই কে বাদ দেওয়া যাবে না। যেমন এগ্রি থেকে এগ্রিং, এখানে যেহেতু ডাবল ই আছে সুতরাং এই ডাবল ই কে আর বাদ দেওয়া যাবে না, এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। আবার সি থেকে সিইং। এবার আর একটি রুলে চলে যাই, যদি কোনো ওয়ার্ডের শেষে যদি কনসোনান্ট থাকে অর্থাৎ এই আই এ ইউ না থাকে এবং তার আগে যদি ভায়োয়েল থাকে, ভায়োয়েল বলতে এই আই এ ইউ থাকে, তাহলে তোমাদেরকে শেষের যে কনসোনান্টটি থাকবে সেটি ডাবল লিখতে হবে এবং আইএনজি যুক্ত করতে হবে। যেমন দেখো বিগ, এর শেষে হলো কনসোনান্ট জি এবং এর আগে হলো ই ভাওয়েল, সুতরাং তোমাদেরকে জি কে ডাবল লিখতে হবে। তো দেখো এখানে জি কে ডাবল লিখে আইএনজি যুক্ত করে দিয়েছি। এরপরে দেখো ব্যাট, ব্যাটের শেষে কি আছে, টি, টি কিন্তু কনসোনান্ট এবং এর সামনে আছে এ ভাওয়েল, সুতরাং এই টি কে তোমাদেরকে ডাবল করতে হবে। তো দেখো ব্যাট থেকে ডাবল টি করে দিয়ে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল ব্যাটিং। অনুরূপভাবে গেট থেকে গেটিং, রান থেকে রানিং, সিট থেকে সিটিং, স্টপ থেকে স্টপিং, হোপ থেকে হোবিং। অনুরূপভাবে তোমরা এগুলো মুখস্থ করে নাও। এবং দেখো আমি এখানে তিনটি ওয়ার্ড দিয়েছি, এই তিনটি ওয়ার্ড হলো ব্যতিক্রম। লিসেন থেকে লিসেনিং, ভিজিট থেকে ভিজিটিং, রিমেম্বার থেকে রিমেম্বারিং। এই তিনটি ওয়ার্ড তোমরা একদম মুখস্থ করে নাও, এগুলো ব্যতিক্রম। তোমরা আর একটি রুলস মুখস্থ করে নাও, যদি কোনো ভার্বের শেষে আই ই থাকে তাহলে আই ই কে পরিবর্তন করে তোমাদেরকে ওয়াই বসাতে হবে এবং এর শেষে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ডাই থেকে ডাইং, এখানে আই ই কে বাদ দিয়ে ওয়াই আইএনজি করে দিয়েছি। আবার দেখো লাই,
এখানে কি আছে আইই, আইই থাকলে আইই কে পরিবর্তন করে তোমাদেরকে ওয়াই বসাতে হবে এবং শেষে আইএনজি যুক্ত করতে হবে। এছাড়া দেখো আছে বি, বি এর সাথে কিন্তু আইএনজি যুক্ত করলে এটিকে আর কোনো পরিবর্তন করা যাবে না, যেমন বি থেকে বিং। তো তোমরা এগুলো মুখস্থ করে রাখো, সাধারণত এই ওয়ার্ডগুলোর সাথেই আইএনজি যুক্ত করতে হয়। রাইট ফর্ম অফ ভার্ব, কিছু গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্ব রুলস। 1 নম্বরে দেখো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওয়াট টু, গোয়িং টু। এরপরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট টু, গোয়িং টু এগুলো দেখো, তাহলে এগুলোর পরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি, উই ওট টু ব্র্যাকেটে লাভ আওয়ার কান্ট্রি। তো দেখো এখানে আছে ওট টু, এরপরে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের বেস ফর্ম করতে হয়। তো লাভ এর বেস ফর্ম হলো লাভ, সুতরাং এখানে অ্যান্সার হবে লাভ। পরেরটি দেখো ইট মে শূন্যস্থান রেইন টুডে। তো দেখো এখানে মে আছে, যদি কোনো বাক্যের মধ্যে মে থাকে তাহলে এরপরে যে ভার্বটি দেওয়া থাকবে তার বেস ফর্ম করতে হবে। তো রেইন এর বেস ফর্ম কিন্তু রেইন, সুতরাং এখানে অ্যান্সার হবে রেইন। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে দেখো হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট দেয়ার, নিট এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে এবং টু থাকলে টু উঠে যাবে। আমি আবার বলি, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট দেয়ার, নিট এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হয় এবং ব্র্যাকেটে যদি টু থাকে তাহলে টু কে তুলে দিতে হবে। তো দেখো উই হ্যাড বেটার ব্র্যাকেটে টু লিভ দ্য প্লেস। তো দেখো এখানে হ্যাড বেটার আছে, কোনো বাক্যের মধ্যে হ্যাড বেটার থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে এবং টু থাকলে টু কে তুলে দিতে হবে। তো এখান থেকে টু তুলে যাবে এবং লিভ এর বেস ফর্ম কিন্তু লিভ, তো এখানে অ্যান্সার হবে লিভ। এরপরে দেখো আই উড রেদার ব্র্যাকেটে টু ডাই দ্যান বেক। তো দেখো এখানে উড রেদার আছে, কোনো বাক্যের মধ্যে যদি উড রেদার থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। তো ডাই এর বেস ফর্ম ডাই, সুতরাং এখানে অ্যান্সার হবে ডাই। এবার চলে যাব 3 নম্বরে। হ্যাভিং এবং টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমি আবার বলি, হ্যাভিং এবং টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো দেখো দ্য থিপ রান অ্যাওয়ে, এরপরে দেখো আছে হ্যাভিং টেক দ্য মানি। তো দেখো এখানে হ্যাভিং আছে, তো হ্যাভিং থাকলে কি করতে হবে, এরপরে যে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল করতে হবে। তো দেখো এখানে টেক, তো টেক এর পাস্ট পার্টিসিপল হলো টেকেন, তো এখানে অ্যান্সার হবে টেকেন। তো আমি এখানে টেক থেকে টেকেন করে দিলাম। এরপরে দেখো আই ডু নট লাইক টু বি ব্র্যাকেটে ইনসাল্ট। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি টু বি থাকে, টু বির পরে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট পার্টিসিপল করতে হবে। তো ইনসাল্ট এর পাস্ট পার্টিসিপল হলো ইনসাল্টেড, তো এখানে অ্যান্সার হবে ইনসাল্টেড। তো দেখো এখানে আমি একটি ব্র্যাকেটের রুলস দিয়েছি, বি অবলিক গেট ইউজ টু এর পরে ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ কোন বাক্যের মধ্যে যদি তোমরা বি এবং গেট ইউজ টু দেখো, বি অথবা গেট ইউজ টু, বি মানে কি, বি মানে হলো এম ইজ আর, যদি গেট ইউজ টু দেখো তাহলে পরের ভার্বটির সাথে তোমাদের কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু যদি শুধু ইউজ টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম করতে হবে। এবার চলা যায় 4 নম্বরে। সিম্পল বাক্যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি করতে হবে, কিন্তু উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস বসে। আমি আবার বলি, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু যদি উদ্দেশ্য বোঝায় তাহলে তোমাদেরকে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো দেখো আই স হিম ব্র্যাকেটে প্লে ফুটবল।
তো দেখো এখানে কিন্তু দুটি ভার্ব আছে, একটা হলো স এবং আরেকটি হলো প্লে। তো সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তো আমি এখানে সিম্পলি আইএনজি যুক্ত করে দিব, প্লে থেকে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেইং। তো এখানে অ্যান্সার হবে প্লেইং, যেহেতু এই বাক্যটি দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি। আই স হিম প্লেইং ফুটবল, এর বাংলা অর্থ হলো আমি তাকে ফুটবল খেলতে দেখেছি। তো দেখো এই বাক্য দিয়ে কিন্তু কোনো উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি। এরপরে দেখো হি ওয়েন্ট টু মার্কেট ব্র্যাকেটে বাই এ শার্ট। তো দেখো এটি কিন্তু সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব আছে, একটি হলো ওয়েন্ট এবং ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে বাই। তো দেখো এই বাক্যটি দ্বারা কিন্তু উদ্দেশ্য বুঝিয়েছে। হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গেল, বাই ক্রয় করার জন্য, এ শার্ট একটি শার্ট ক্রয় করার জন্য। তো সে বাজারে গেল একটি শার্ট ক্রয় করার জন্য। তো দেখো এই বাক্য দ্বারা কিন্তু উদ্দেশ্য আছে, সে বাজারে গিয়েছে একটি শার্ট ক্রয় করার জন্য। দেখো এখানে কিন্তু একটি শার্ট ক্রয় করার জন্য সে বাজারে গিয়েছে, শার্ট ক্রয় করার জন্য যেহেতু সে বাজারে গিয়ে, সুতরাং উদ্দেশ্য আছে। উদ্দেশ্য থাকলে তোমাদের কি করতে হবে, টু প্লাস ভার্বের বেস বসাতে হবে। তো সূত্র থেকে আসবে টু, বাই এর বেস ফ্রম বাই। তো এখানে অ্যান্সার হবে টু বাই। তো এই ব্যাখ্যাটি আমি তোমাদেরকে আরো বলি, যদি কোনো বাক্যের মধ্যে দুটি ভার্ব দেওয়া থাকে তাহলে দেখবা বাক্যটি দ্বারা যদি কোনো উদ্দেশ্য না বোঝায় তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা, আর যদি উদ্দেশ্য বোঝায় তখন তোমাদেরকে টু প্লাস ভার্বের বেস করতে হবে। 5 নম্বর, সাধারণত সেন্টেন্স যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেশ হয়, যেমন টুমোরো, দ্য ডে আফটার টুমোরো, ইন ফিউচার, নেক্সট প্লাস টাইম ইত্যাদি থাকে, তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার কোথায় শ্যাল বসবে এবং কোথায় উইল বসবে? সাধারণত আই এর সাথে শ্যাল বসে এবং বাদ বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রে তোমাদেরকে উইল বসাতে হবে। তো এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবা। আই ব্র্যাকেটে গো টু ঢাকা টুমোরো। তো দেখো এই বাক্যের মধ্যে টুমোরো আছে, যদি কোনো বাক্যের মধ্যে টুমোরো থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের বেস ফ্রম। তো দেখো এখানে আই আছে, আর আই এর সাথে সাধারণত তোমাদেরকে শ্যাল বসাতে হবে। তো শ্যাল দিলাম, এরপরে ভার্বের বেস ফ্রম করতে হবে। তো গো এর বেস ফ্রম হলো গো, তো এখানে অ্যান্সার হবে শ্যাল গো। এরপরে দেখো হি জয়েন দেয়ার দ্য নেক্সট ডে। তো দেখো এখানে নেক্সট প্লাস টাইম আছে, কোনো বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের বেস। তো দেখো যেহেতু এখানে আই নাই এই সেন্টেন্সের মধ্যে, সুতরাং তোমাদের এখানে উইল বসাতে হবে। শুধুমাত্র আই এর সাথে শ্যাল বসে, বাদ বাকি ক্ষেত্রে তোমাদেরকে উইল বসাতে হবে। তো জয়েনের বেস ফর্ম হলো জয়েন, তো এখানে অ্যান্সার হবে উইল জয়েন। এবার চলে যাব 6 নম্বরে। এই 6 নম্বরটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট অনার অ্যান্ড গ্লোরি, নেম অ্যান্ড অ্যাড্রেস, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, এভরি, ইজ, এনি, ডট ডট বডি, ডট ডট থিং। তো এখানে থাকতে পারে এনিবডি, সামবডি, সামথিং থাকতে পারে, অর্থাৎ কোনো ওয়ার্ডের সাথে যদি থিং থাকে, আইদার, নাইদার, মেনি, এ অবলিক অ্যান, ওয়ান অফ, ইজ অফ, নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, হোয়ার অ্যাবাউটস। তো দেখো এগুলো দেখতে কিন্তু মনে হয় প্লুরালের মতো, মানে বহু বচনের মতো, কিন্তু এগুলো কিন্তু সিঙ্গুলার। আমরা জানি সাধারণত কোনো ওয়ার্ডের সাথে যদি অ্যান্ড থাকে তাহলে সেটি হয় প্লুরাল, কিন্তু এটি ব্যতিক্রম, তোমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে। এখানে অ্যান্ড থাকা সত্ত্বেও এটি সিঙ্গুলার হবে। আর আমরা সাধারণত জানি কোনো ওয়ার্ডের সাথে যদি এস থাকে তাহলে সেটি হয় প্লুরাল, কিন্তু এখানে ব্যতিক্রম। তোমরা এগুলো মুখস্থ রাখবা। অনার অ্যান্ড গ্লোরি, নেম অ্যান্ড অ্যাড্রেস, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, এভরি, ইজ, এনি, ডট ডট বডি, ডট ডট থিং, আইদার, নাইদার, মেনি, এ অবলিক অ্যান, ওয়ান অফ, ইজ অফ, নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, হোয়ার অ্যাবাউটস। এই সাবজেক্টগুলো হলো সিঙ্গুলার সাবজেক্ট। এগুলো যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে থাকে,
ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার লিখতে হবে ইজ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাজ, আর ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। তো আমি আবার বলি তোমাদেরকে, কোনো বাক্যের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইজ, হ্যাভ থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাজ, এবং কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। তো দেখো ইল নিউজ, তো দেখো এখানে কিন্তু কি আছে, নিউজ আছে, আর নিউজ কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। তো কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে কি করতে হবে, এস যুক্ত করতে হবে। তো রানের সাথে এস যুক্ত করে দেব, হয়ে যাবে রানস। তো এখানে আনসার হবে ইল নিউজ রানস ফাস্ট। তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো, তারা কিভাবে মাত্র 4 থেকে 5 দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে, তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন, শর্টকাট সাজেশন 25 এক্সামিনেশন 2023, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি 2025। তোমাদেরকে মাত্র 77টি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে। তুমি যদি 77টি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি, প্রথমে গ্রামার পার্ট, গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস, আর্টিকেলস এর ম্যাজিক রুলস 5টি আর্টিকেলস এর ম্যাজিক রুলস পড়লে পাশে 5 মার্ক 100% গ্যারান্টি। এরপরে পাবা টপ 15 আর্টিকেল সাজেশন এন্ড অ্যান্সার। এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোর কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা। এরপরে দেখো কারেকশন, কারেকশনের ম্যাজিক রুলস 9টি ম্যাজিক রুলস দেওয়া আছে। টপ 100 কারেকশন সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে। টপ 20 এবং 20টি টেকনিক দেওয়া আছে। 20টি কারেকশন পড়লে 4 মার্ক 100, পাশে 5 মার্ক 100% গ্যারান্টি। তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা। রাইট ফর্ম অর ভার্বের টপ 100 রাইট ফর্ম ভার্ব সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে 35টি রাইট ফর্ম অর ভার্ব পড়লে 5 মার্ক 100% গ্যারান্টি। WS কোশ্চেনের ম্যাজিক রুলস, তো WS কোশ্চেন ম্যাজিক রুলস 2টি রুলস পড়লে 5 মার্ক। টপ 100 WS কোশ্চেন 10টি টেকনিক এবং টপ 40 অর্থাৎ 40টি WS কোশ্চেন 8টি টেকনিক পড়লেই তোমরা WS কোশ্চেনে 5 মার্ক পেয়ে যাবা। চেঞ্জিং ওয়ার্ড টপ 100 চেঞ্জিং ওয়ার্ড 4টি টেকনিক আছে, 100টি প্র্যাকটিস আছে। রিয়ারেন্সের ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে 5 মার্ক 100% গ্যারান্টি, 40টি প্র্যাকটিস দেওয়া আছে। পাংচুয়েশন ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে 5 মার্ক 100% গ্যারান্টি, 10টি প্র্যাকটিস দেওয়া আছে। অ্যান্টিনিমস এবং সিনোনিমস টপ সাজেশন এবং অ্যান্সার দেওয়া আছে। ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ 10 দেওয়া আছে। এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে। আমি যেভাবে গ্রামার পার্টটুকু তোমাদের জন্য সাজিয়েছি, এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না, তোমরা 100% কমন পাবা। তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে। আর একটা বিষয় হলো, তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিংক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো, জয়েন করতে পারো। সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস। এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে, তোমাদেরকে পোস্টার রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, টপ 5 পোস্টার রাইটিং পড়তে হবে। প্যারাগ্রাফ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, যে প্যারাগ্রাফে আসুক না কেন এই 2টি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ 5 প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে। অ্যাপ্লিকেশনের ম্যাজিক রুলস 3টি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ 4 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এন্ড অ্যান্সারও পেয়ে যাবা। এসে রাইটিং এর ম্যাজিক রুলস, একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ 5 এসে রাইটিং পেয়ে যাবা। প্যাসেজ রাইটিং এ তোমাদের 20 মার্ক থাকে, প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন ও অ্যান্সার দেওয়া আছে। এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ আসুক না কেন 20 মার্কের মধ্যে কমপক্ষে হলো 10 থেকে 15 মার্ক তুলতে পারবা। তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি
তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই। এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা, তোমরা 100% কমন পাবা। এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র 350 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে লিখবা 350 টাকা। তো দেখো 350 টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিংকও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব।